আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ইংরেজি বিষয়ের আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি এবং আজকের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো আসলে প্রথমেই বলি রাইট ফর্ম অফ ভার্বটা কি। রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক রূপ। ভার্বের সঠিক রূপ অর্থাৎ সেন্টেন্সে আমরা কোন জায়গায় কোন সিচুয়েশনে ভার্বটার কোন ফর্ম বসাবো সেটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের আলোচ্য বিষয়। তো আমরা প্রথমে ভার্বের কয়েকটা ফর্ম আছে সেগুলো সম্পর্কে জানি। এক হচ্ছে বেস ফর্ম, যেটাকে আমরা V1 দ্বারা চিনি। এখন বেস ফর্ম বলতে উদাহরণ দেই যে ইট, গো, এটা হলো ভার্বের বেস ফর্ম। দুই হচ্ছে পাস্ট ফর্ম, যেটা আমরা V2 দিয়ে চিনি। এট, ওয়েন্ট, হ্যাঁ। তিন নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আমরা V3 দ্বারা চিনি। চার নম্বরে আমরা জানি, আমরা দেখব জেরান্ড ফর্ম। জেরান্ড ফর্মটি কি? ভাবে অনের সাথে আইএনজি যোগ, যেমন ইটিং, গোয়িং। পাঁচ নম্বরে আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ ফর্ম, এটা হচ্ছে 2 plus V1, to eat, to go ইত্যাদি। 6 নম্বরে আছে is বা yes ফর্ম, যেটা আমরা eats বা goes। তো ভার্বের এই 6টা রূপই আমরা আসলে সেন্টেন্সের ভিতরে দেখতে পাই। আর রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে রাইট ফর্ম ভার্ব পড়ে আমরা এই ভার্বের ফর্মগুলোর ব্যবহারে শিখি। তাছাড়াও আমাদের আরো কিছু বিষয় মনে রাখতে হয়, সেটা হচ্ছে বি ভার্ব। টু বি ভার্ব, টু বি ভার্ব গুলো কি? am, is, are, was, were, have been, has been, had been, shall be, will be, shall have been, will have been। এগুলো হচ্ছে টু বি ভার্ব। এছাড়া আছে মডেল ভার্ব। মডেল ভার্বগুলো কি? শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, হ্যাড, to, must ইত্যাদি। আরো কয়েকটা ওয়ার্ড আছে। তাছাড়াও আরো আছে হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব গুলো আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। আর আছে টু ডু ভার্ব। টু ডু ভার্ব গুলো কি? ডু, ডিড, does। তো প্রথমেই আমরা দেখব ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় বসে। প্রথম রুলসটা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট
প্রেজেন্ট ইনডিফিনিট আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। ইনডিফিনিট এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তো এটা একটা এক্সাম্পল আমরা দেখি। হি go to school। এখানে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স, তবে এটার সাবজেক্টে কি আমরা বলছি থার্ড পারসন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে হি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এই হি এর জন্য ভার্বের সাথে কি বলছি এস বাই এস যোগ হবে। তো এটার যদি আমরা ঠিকভাবে লিখি যে হি সাবজেক্টের সাথে এস বাই ভার্বের সাথে এস বাই এস, তো হি গোজ টু স্কুল। অর্থাৎ আমরা বুঝছি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। টু এর পরে সব সময় ভার্বের অন বসে বা ভার্বের বেস ফর্ম বসে। এটার একটা এক্সাম্পল দেখি। He wants to go there। আমি কি বলছি যে টু এর পরে ভার্ব অন বসে, এখানে টু এর পরে ভার্ব আছে এবং এটার সিম্পল ফর্ম বলবে। তো এখানে যেহেতু তার আগে আরেকটা ভার্ব আছে যেটার সাথে এস বাই এস যোগ হয়েছে, তো এটার জন্য কোনো পরিবর্তন হবে না। তো হি ওয়ান্টস টু গো দেয়ার, এটা সঠিক। আমরা মডেল ভার্বের কথা বলেছিলাম যে এই মডেল ভার্ব গুলো থাকলে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। এটা লিখি যে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। তো এটার একটা এক্সাম্পল দেখি যে দে মাস্ট কাম হিয়ার। তো যদি পরীক্ষা এরকম থাকে দে মাস্ট কাম হিয়ার, তো এটা সঠিক। এগুলো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে would better would rather had better থাকলে সেন্টেন্সে would better would rather had rather থাকলে ভার্বের বেস ফর্ম বসে। এটা একটা এক্সাম্পল দেই যে you had better finish the work। তো এখানে যদি থাকতো মনে করো ফিনিশ, যে you had better finish the work, তো আমরা তখন এই ফিনিশটা চেঞ্জ করে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ফিনিশ বসাতাম। তো আজকের ক্লাসে আমরা ভার্বের যে 6টা ফর্ম এবং টু বি ভার্ব, মোরাল ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং টু ডি ভার্ব সম্পর্কে জানলাম, এবং ভার্বের বেস ফর্মের যে ব্যবহারগুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা
রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।